ডার্বির দামামা বেজে গেছে। গুয়াহাটিতে হবে ম্যাচ, কলকাতায় হবে না আনফর্চুনেটলি। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা 11 জানুয়ারি শুনশানই থাকবে। কিন্তু এই পরিস্থিতিতে একটা লুকোচুরি খেলা চলছে, এবং লুকোচুরি খেলা বলতে গেলে আমি লুকোচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, একেবারে লুকিয়ে লুকিয়ে দেখা, এরকম সন্দেহ থেকে শুরু করে সাসপিশন সমস্ত কিছুই কিন্তু ঘটছে ইস্টবেঙ্গল অনুশীলনে। কি সেটা আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ইস্টবেঙ্গলে অনুশীলন আপনারা দেখেছেন অলরেডি, সেটা আপনারা দেখেছেন। ইস্টবেঙ্গলে অনুশীলন হচ্ছে ঠিক প্র্যাকটিস গ্রাউন্ড 2তে। তার ঠিক পিছনে রয়েছে একটি 5 তারা হোটেল, নাম হায়াত রিজেন্সি। এবং হায়াত রিজেন্সি যদি আমরা কথা বলি, তার সাথে খেলারকে আমরা মেশাই, তাহলে এই হায়াত রিজেন্সিতে কিন্তু থাকেন মোহনবাগান সুপার জায়েন্টের অসংখ্য সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কোচ, বিদেশিরাও কিন্তু এই হায়াত রিজেন্সিতে থাকেন। এবার যে ক্যাচটা, হায়াত রিজেন্সির অনেকগুলো যে রুম বুক করা আছে মোহনবাগানের প্লেয়ারদের জন্য, মোহনবাগান সাপোর্ট স্টাফদের জন্য, এবং বিশেষত যে রুমগুলো বুক করা আছে সেগুলো মূলত একেবারে প্র্যাকটিস গ্রাউন্ডের মুখে যে জানলাগুলো রয়েছে সেই জানলাওয়ালা রুমগুলোই কিন্তু বুক করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে, যাতে সেই রুম থেকে অন্য কেউ তাদের প্র্যাকটিস না দেখে। সেই রকমই কিন্তু ছক বেঁধে এই হায়াতে তারা রুমগুলো সব বুক করে রেখেছিল, এবং সেটা অনেক দিন ধরেই, শুধু এই মরশুম বলে না, গত কয়েক মরশুম ধরেই তারা কিন্তু এই কাজটাই করে এসেছে, এটা ধারাবাহিকতা বজায় রাখা। এবার বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, বলা ভালো ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে হয়তো এই হায়াতের জানলা থেকে মোহনবাগানের কিছু সদস্য বা খেলোয়াড় তাদের অনুশীলন দেখে নিতে পারে। এবার তার জন্য উপায় কী? তার জন্য তারা তাদের সাপোর্ট স্টাফের এক সদস্যকে পাঠিয়ে দিলেন পাশের মাঠে, অর্থাৎ প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ, যেখানে অনুশীলন চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এবার আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে অনুশীলনে একজন ইস্টবেঙ্গল সদস্য বসে রয়েছেন, বলা দাঁড়িয়ে রয়েছেন, তিনি পুরো বিষয়টা দেখছেন, তিনি বারবার করে ঘাড় উঁচু করছেন। আমরা যখন মোহামেডানের অনুশীলন আমরা পর্যবেক্ষণ করছিলাম, যদি আজকে ক্লোজ ডোর ছিল বলে আমরা আপনাদের কাছে কিছু আপডেট শেয়ার করতে পারবো না দুর্ভাগ্যবশত, কিন্তু সেখানে হঠাৎ করে আমরা দেখতে পাই যে তিনি ঘাড় উঁচু করে কী দেখছেন। পরে দেখা গেল যে ইস্টবেঙ্গলের একজন ফটোগ্রাফারকেও হঠাৎ করে ডাকা হলো, ইস্টবেঙ্গলের যিনি ফটোগ্রাফার, যিনি মূল ফটোগ্রাফার, তাকেও ডাকা হলো, এবং তার বড় লেন্স দিয়ে তিনি একটা বেশ কিছু ছবি তুলছিলেন। এবং কী ছবি তুলছিলেন সেটা আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে যখন জুম করে দেখলাম, সেখানে দেখলাম যে বেশ কিছু মানুষ, বেশ কিছু হোটেলে থাকা ব্যক্তি, তারা কিন্তু জানলার ধারে এসেছিলেন। এবার সেটা তারা কারা, তারা কে, সেটা আমরা বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন সেটা আপনারা জানান কমেন্ট বক্সে। কিন্তু তাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি। হয়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও হয়তো চিহ্নিত করতে পেরেছে, এবং সেই ক্যামেরাম্যান এবং সেই সাপোর্ট স্টাফের সদস্য সেই ছবিগুলো এবং ভিডিওগুলো নিয়ে যান কোচ অস্কার ব্রুজোর কাছে। হ্যাঁ, অনুশীলনের মাঝেই যখন ডার্বির জন্য ছক তৈরি করা হচ্ছে, সেই সময়টাই এইরকম একটা অপারেশন কিন্তু চলছিল, এবং এটা কার নির্দেশনায় এটা হয়েছে সেই সবের অবশ্যই জল্পনা কল্পনা অনেক কিছু রয়েছে। তবে এরকম দৃশ্য সত্যি কিন্তু অবাক করার মতো। ইস্টবেঙ্গলের অনুশীলন মূলত ক্লোজ ডোর অনুশীলন হলেও এই রকম দৃশ্য সত্যি অবাক করার মতো। এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের আশঙ্কা মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট বা তাদের ফুটবলার বা তাদের কোচ সাপোর্ট স্টাফরা হয়তো তাদের প্র্যাকটিসটা হোটেলের রুম থেকে দেখে নিয়ে নিজেদের ছকটা কিন্তু রেডি করছে, এই রকম তাদের এখন ভাবনা চিন্তা। তো এখন এটা কি বলার, এরকম ভাবনা চিন্তা খুব একটা যে অমূলক নয় এমনটা নয়। বাকিটা বিচার তারা করবেন, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করবে, মোহনবাগান ম্যানেজমেন্ট করবে। মোহনবাগান যদিও আজকে সকালে এই যৌভারতী প্র্যাকটিস গ্রাউন্ড 2তেই তারা অনুশীলন করেছেন, কিন্তু সত্যি বলতে গেলে এই রকম দৃশ্য কিন্তু খুবই বিরল এবং সত্যি অবাক করে দেওয়ার মতো। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।